ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক থেকে আই ফেসবুক মার্কেটিং পার্ট 16। এই পার্টে আমরা শিখব এসইও মনিটরিং। মনিটরিং জিনিসটা কি? মনিটরিং হলো পর্যবেক্ষণ করা। আপনি একটা কাজ করবেন, করার পর সময় বা করার পর সেই কাজটাকে পর্যবেক্ষণ করবেন যে সঠিকভাবে আপনার কাজটা হচ্ছে কিনা, আপনি যে কাজটা করতে চাচ্ছেন ঠিক সেই কাজটাই হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, এসইও মনিটরিং মানে হলো এসইওটা সঠিকভাবে হচ্ছে কিনা, আমরা যাদের কাছে প্রচার করতে চাচ্ছি তাদের কাছে আমাদের প্রচারগুলো যাচ্ছে কিনা, তারা আমাদের ফেসবুকের পেজ এবং ফেসবুকের পোস্টগুলো দেখছে কিনা, সেটাই আমরা তদারক করব। কীভাবে করবো আমি একটু পরে দেখাচ্ছি। তো আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম ফেসবুক পেজ তৈরি করা, তারপর সেই ফেসবুক পেজকে অন পেজ এসইও করা এবং অফ পেজ এসইও করা। তো আমরা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কেন করব? ফেসবুকের পেজটাকে আমাদের টার্গেটেড কাস্টমারকে আমরা দেখাতে চাই। ওকে, তো আমাদের টার্গেটেড কাস্টমাররা যদি আমাদের পেজটা দেখে তাহলে কি আমাদের মানে শ্রম সার্থক, মানে আমরা যে এসইও করবো, আমাদের এসইওর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে। ওকে, আর যদি আমাদের টার্গেটেড কাস্টমাররা যদি না দেখে, অন্য কেউ যদি দেখে, তাহলে আমাদের সেই টার্গেটটা ফুলফিল হবে না, আমাদের লক্ষ্যটা অর্জন হবে না। ওকে, তাহলে আপনার যে পেজটা আপনি তৈরি করবেন, ফেসবুকের পেজ, সেই পেজে কতজন লাইক করলো, কতজন ভিউ করলো, কত বেশি সংখ্যা লাইক অথবা ভিউ আসলো, সেই সংখ্যাটা ইম্পর্ট্যান্ট না। আপনার টার্গেটেড কাস্টমার কতজন আসলো, আপনার টার্গেটেড কাস্টমার কতজনে দেখলো, সেটার উপর ডিপেন্ড করবে আপনার এসইওর সফলতা, আপনার ফেসবুক মার্কেটিংয়ের সফলতা। ওকে, তো সুতরাং আমরা এসইও মনিটরিংয়ের মাধ্যমে জানবো যে আমাদের টার্গেটেড কাস্টমাররা দেখছে কিনা, আমাদের পোস্টগুলো আমাদের টার্গেটেড কাস্টমাররা দেখছে কিনা। 2 নম্বর হলো টার্গেটেড লোকেশন থেকে দেখছে কিনা। ওকে, মানে আমরা যেই লোকেশন থেকে দেখাতে চাচ্ছি, আপনার যদি টার্গেটেড কাস্টমার বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের থেকে দেখছে কিনা। যদি চিটংয়ে বা ঢাকাতে থাকে, মনে করেন আপনার টার্গেটেড কাস্টমার চিটংয়ে, তাহলে চিটংয়ের কাস্টমাররা দেখছে কিনা সেই জিনিসটা আপনি কি এখান থেকে বুঝবেন। অথবা বায়ার বললো কি আপনার টার্গেটেড কাস্টমার হলো আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে অথবা আমেরিকার নিউ ইয়র্ক শহরে, তাহলে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে যে বয়সের মানুষের কাছে আপনি চাচ্ছেন, মানে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে 15 থেকে 40 বছর বয়সের মানুষ, ওকে, সেটা দেখছে কিনা সেটা আপনি এখান থেকে দেখবেন। তারপর এগুলো দেখে মানুষ ইমপ্রেস হচ্ছে কিনা, সঠিক মানুষের কাছে সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা, এই টোটাল বিষয়গুলো আমরা কি মানে প্রত্যক্ষভাবে দেখব এসইও মনিটরিংয়ের মাধ্যমে। তো এসইও মনিটরিং করার পর আপনি বায়ারকে রিপোর্ট দিতে পারবেন, আপনি যে কাজটা করবেন আপনার কাজটা সঠিক দিকে যাচ্ছে, কে কে দেখছে, কোন কোন মানুষ দেখছে, ছেলে দেখছে না মেয়েরা দেখছে, কোন বয়সের মানুষ দেখছে, কোন লোকেশনের মানুষ দেখছে, টোটাল সব কিছু বায়ার এখান থেকে রিপোর্ট পাবে। ওকে, আপনি রিপোর্টটা খুব সহজে সাবমিট করতে পারবেন, অথবা বায়ারকে রিপোর্টটা নিজে নিজেই নিয়ে নিতে পারবে। আচ্ছা, তো আপনি যদি এই এসইও মনিটরিং জানেন তাহলে আপনি ম্যানেজারিয়াল পজিশনে জব করতে পারবেন। ওকে, কারণ এটা হচ্ছে একদম মানে ডিসিশন মেকিংয়ের কাজ। আপনি এই মানে এসইও মনিটরিং করে আপনি বুঝতে পারবেন যে আপনার সঠিক দিকে আপনার এসইওটা যাচ্ছে কিনা, দেন আপনি কি ডিসিশন মেক করতে পারবেন যে কী করা দরকার, কী করতে হবে, অথবা কী করা বাদ দিতে হবে। আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন এসইও মনিটরিং করে। আপনি যে ডাটাগুলো পাবেন সেই ডাটাগুলোর উপর ভিত্তি করে আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন, নতুন নতুন স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। ওকে, একজন ম্যানেজার যা করে। তো আপনি এসইও মনিটরিং জানলে যে কোনো কাজে, আপনি ফেসবুক মার্কেটিং কাজে অনেক ভালোভাবে, অনেক সাবলীলভাবে আপনি কাজটা করতে পারবেন। এবং যে কোনো কোম্পানিতে সাধারণত 10-12 জন থাকে ফেসবুক মার্কেটিংয়ে কাজ করার জন্য, অনেক সময় বেশি থাকে। তো আপনি একদম ম্যানেজারিয়াল পজিশনে জব করতে পারবেন যদি আপনি বিষয়টা খুব ভালোভাবে জানেন, মনিটরিং করতে পারেন, এবং সেই মনিটরিংয়ের উপর ভিত্তি করে আপনি স্ট্র্যাটেজিগুলো মেক করতে পারেন, অথবা নতুন কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারেন। ওকে, তো আমি দেখাচ্ছি আপনি মনিটরিং কীভাবে করবেন। তো দেখুন, মনিটরিং করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, এটা আপনার পার্সোনাল পেজ। ওকে, পার্সোনাল পেজ থেকে আপনি আপনার যে পেজের মনিটরিং আপনি করতে চাচ্ছেন আপনি সেই পেজের মধ্যে যাবেন। যেমন আমি 2টা পেজ তৈরি করলাম, একটা হচ্ছে আবুল ফ্যাশন হাউস আর একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে রূপচর্চা। আমি চাচ্ছি প্রাকৃতিক উপায়ে রূপচর্চা এই পেজের মনিটরিং আমি করব। আমি এখানে যাচ্ছি, তাহলে আমি প্রথমে আমার সেই পেজটাকে খুললাম। ওকে, এই পেজটাকে খোলার পর দেখুন, এটা হলো এই পেজের মেনু বার, পেজ, ইনবক্স, নোটিফিকেশনস, ইনসাইটস, পাবলিশিং টুলস এবং ফিডস। ওকে, এখান থেকে আমি যাব ইনসাইটসে। জাস্ট এই বাটনটা আপনার মনে থাকলে হবে, ইনসাইটস, দ্যাটস এনাফ। ওকে, তাহলে আমাদের মনিটরিং
মনিটরিং করার জন্য বাটন কোনটা? ইনসাইটস। এখানে আমরা সকল ডাটা পাবো। দেখুন ইনসাইটস। ওকে, ইনসাইটসটা এখান থেকে ওপেন হলো। এখানে দেখুন ওভারভিউ, প্রমোশনস, ফলোয়ার্স, লাইক, রিচ, পেজ ভিউ, পেজ প্রিভিউ, মানে পেজ ভিউ কতজন করলো, কোত্থেকে করলো, পেজ প্রিভিউ কতজন করলো, কোত্থেকে করলো, অ্যাকশন অন পোস্ট, পোস্ট, ইভেন্টস, ভিডিও, মেসেজ, এপিআই, অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি লাইকে ক্লিক করি তাহলে টোটাল লাইকের হিসাবটা আমাকে দেখাবে। কে কে লাইক করলো, কোন দেশ থেকে লাইক করলো, কীভাবে লাইক করলো, ওকে, টোটাল মানে ডাটাটা আমাদেরকে দেখাবে। তো যেহেতু আমি এই পেজটা মাত্রই তৈরি করলাম, এই পেজে এখনও তেমন কোনো ডাটা আসে নেই, ডাটা অ্যাড হয় নেই, আমি একটা পুরাতন একটা পেজ থেকে দেখাচ্ছি যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। ওকে, দেখুন এই পেজটা, এখান থেকে দেখুন ওভারভিউ, আমি একটু বড় করি এটা, দেখুন ওভারভিউ। আমি একটা একটা বলছি যে আপনি একটা একটা কী পাবেন, মানে আপনি মনিটরিংয়ের টোটাল বিষয়গুলো পাবেন ইনসাইটসের মধ্যে এই যে মেনুগুলা, আপনি এই একটা একটা মেনুতে ক্লিক করে আপনি টোটাল বিষয়টা আপনি এখান থেকে জানবেন। ওকে, আমি যে প্রথমে একটা দেখাই পেজ ভিউ। ওকে, মানে কতজন আপনার পেজে ভিউ করলো, আপনি সেটার ক্যালকুলেশনটা জানতে চান। পেজ ভিউ, ওকে, পেজ ভিউ। এই পেজ ভিউ কী করলো, কত তারিখ থেকে আপনি চান, এখানে 11-22 মানে নভেম্বরের 22 তারিখ থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত আছে। বাট আমি চাই আর একটু বেশি করে জানতে। এখানে আছে 11 মানে এটা মাসটা প্রথমে থাকে, 11-22 মানে হলো নভেম্বরের 22 তারিখ, নভেম্বরের 22 তারিখ থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত। আজকে হলো নভেম্বরের 28 তারিখ। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে চাই, আমি এখান থেকে ডেটটা একটু বাড়িয়ে দিই, আমি 6 মাস আগের ডেটটা দিই, আমি মে মাসের একটা ডেটে দিই, মে মাসের 1 তারিখ থেকে। তাহলে মে মাসের 1 তারিখ থেকে এটুকু পর্যন্ত কী পরিমাণ মানুষ দেখলো, আমি এটুকু হিসাব চাই, মানে লাস্ট 6 মাসের হিসাব আমি চাই। ওকে, তাহলে আমি স্টার্টিং ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, এন্ডিং ডেটটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই 6 মাসের ডাটাগুলো আমাদেরকে দেখাবে। আমরা যেরকম ব্যাংক থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাই, আপনি ফেসবুকের কাছ থেকে 6 মাসের স্টেটমেন্ট চাইবেন। আমি কী করলাম, 6 মাস এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে পেজ ভিউ সিলেক্ট করলাম। আমি ফেসবুকের কাছে জানতে চাচ্ছি যে গত 6 মাসে আমার ফেসবুকে ভিউর টোটাল হিসাবটা। দেখুন প্রথম আমাকে বলছে যে টোটাল ভিউ বাই সেকশন, এখানে দুইটা বাটন আছে। টোটাল ভিউ কত তারিখ, দেখেন এই যে মের 2 তারিখে ভিউ হয়েছে কত, 39 জন, এই যে উপরে দেখা যাচ্ছে 39 টোটাল ভিউজ। মের কত তারিখ এটা, এখানে আমরা ক্লিক করলে বুঝতে পারবো। মানে এখানে প্রত্যেকটা ডেট দেখুন, এই যে জুনের 17 তারিখ, জুনের 18 তারিখ, ওকে, এই ডেটে কতজন ভিউ হয়েছে, এই ডেটে কতজন ভিউ হয়েছে, অক্টোবরের মাসের অমুক তারিখে কতজন ভিউ হয়েছে। আপনি এখানে ক্লিক করলে এখানে অ্যাকচুয়াল ডেটটা এখান থেকে দেখা যাবে। ওকে, তাহলে আমরা কোন মাসের কত তারিখে কতজন ভিউ হইলেও টোটাল বিষয়টা আমাদেরকে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বাইসেকশনটা হলো আপনার পেজের মধ্যে তো অনেক ধরনের সেকশন আছে। কতজনে পোস্ট দেখলো, কতজনে অ্যাবাউট দেখলো, কতজনে ফটোস দেখলো, ওকে, কতজনে লাইক করলো, মানে আপনার পেজের মধ্যে অনেক ধরনের কন্টেন্ট থাকবে, পোস্ট থাকবে, ফটো থাকবে, ভিডিও থাকবে। ওকে, কোনটা কতজনে দেখলো, টোটাল বিষয়গুলো এখানে থাকবে। ওকে, আচ্ছা, টোটাল ভিউ। এরপর হচ্ছে দেখুন টোটাল পিপল হু ভিউড বাই সেকশন, বাই এজ ওর জেন্ডার। ওকে, টোটাল পিপল হু ভিউড কত তারিখে কতজন দেখলো, এটা আমরা একটু আগে দেখলাম। বাই সেকশন এটাও দেখেছি। বাই এজ ওর জেন্ডার। ওকে, দেখুন বাই এজ অ্যান্ড জেন্ডার, আমাদের 13 থেকে 17 বছর বয়সে দেখেছে কম, এই যে এখানে 745 জনের নিচে। 18 থেকে 24 বছর বয়সের দেখেছে সবচেয়ে বেশি। আবার দেখুন 18 থেকে 24 বছর বয়সের মধ্যে ওমেন, এই যে নীল কালারটা হচ্ছে উইমেন, আর এই পেস্ট কালারটা হচ্ছে কি মেন। দেখুন মেনের কালার হচ্ছে এইটা, আর উইমেনের কালার হচ্ছে এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশি দেখেছে কারা, ছেলেরা। ওকে, কত বছর বয়সের, 13 থেকে 17 বছর বয়সের ছেলেরা দেখেছে বেশি, মেয়েরা কম। 18 থেকে 24 সবচেয়ে বেশি দেখেছে ছেলেরা,
মেয়েরা কম। ওকে, দেখুন এখানে 3টে ক্যাটাগরিতে দেওয়া আছে। একটা হচ্ছে মানে একটা হচ্ছে 12 থেকে 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 বছরের কতজন দেখছে, 45 থেকে 54 বছরের কতজন, 55 থেকে 64 বছরের কতজন, আর 65 বছরের বেশি কতজন। টোটাল লিস্ট আমাদেরকে দেওয়া আছে। তার মানে 18 থেকে 24 বছর বয়সের ছেলেরা কেমন দেখেছে, মেয়েরা কেমন দেখেছে। তো আমরা টোটাল এখান থেকে আমাদের একটা ইনফরমেশন পাচ্ছি যে আমাদের যে টার্গেটেড কাস্টমাররা 15 থেকে 40। ওকে, তো দেখুন 15 থেকে 40 এই রেঞ্জের মধ্যেই আপনি এখান থেকে শুরু করতে পারেন, 15 থেকে 40। ওকে, তার মানে কি আমাদের টার্গেটেড কাস্টমাররা দেখছে, তার মানে আমাদের লক্ষ্যটা ফুলফিল হচ্ছে। ওকে, তো যদি এমন হইতো যে আমাদের 18 থেকে 24 কম দেখছে কিন্তু কি 40 বছরের বেশি মানুষ বেশি দেখছে, অথবা 13 তারিখের নিচে ছেলেরা বেশি দেখছে, তখন আমরা আমাদের স্ট্র্যাটেজি আমাদেরকে চেঞ্জ করতে হতো। হয়তো আমাদের যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো কি হচ্ছে না, মানে ছেলেদেরকে মানে আমাদের যে এজ রেঞ্জ সেই এজ রেঞ্জের মানুষকে আকৃষ্ট করতে পারছে না, তখন আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। তাদের জন্য আবার নতুন করে কন্টেন্ট তৈরি করতে হবে। অথবা আমরা চাচ্ছি মেয়ে বেশি, মনে করেন আমাদের প্রোডাক্টগুলো মেয়েদের প্রোডাক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়ে কম ছেলে বেশি। কেন? তার মানে আমাদের যে পোস্টগুলো সেই পোস্টগুলো মেয়েদেরকে আকৃষ্ট করতে পারছে না, তখন আমাদেরকে পোস্টের ব্যাপারে আবার নতুন করে ভাবতে হবে। মেয়েরা পছন্দ করে এমন পোস্ট নতুন নতুন করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের সঠিক কাস্টমাররা দেখছে কিনা। যদি না দেখে থাকে তার মানে তারা পছন্দ করছে না। কেন করছে না, কেন তারা আমাদের ভিডিওগুলো দেখছে না, কেন তাদের আকৃষ্ট করতে পারছে না, সেই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটু ভাবেন, তখন তারা যেভাবে আকৃষ্ট হবে, তারা যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো আপনি কি দিতে পারবেন। ওকে, এরপরে দেখুন বাই কান্ট্রি, কোন কোন দেশ থেকে দেখছে, কীভাবে দেখছে, টোটাল দেশের একটা লিস্ট এখানে চলে আসবে। বাই সিটি, কোন কোন শহর থেকে দেখছে, টোটাল লিস্ট এখানে চলে আসবে। তারপর বাই ডিভাইস, কোন ধরনের ডিভাইস থেকে দেখছে বেশি। দেখুন পিপল মোবাইল ডিভাইস থেকে দেখছে বেশি, আর পিপল অন কম্পিউটার থেকে দেখছেও এই পরিমাণ। তাহলে মোবাইল ডিভাইস থেকে কতজনে দেখছে, কম্পিউটার ডিভাইস থেকে কতজনে দেখছে, টোটাল কি এই ডাটাগুলো আমাদের চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল থেকে দেখছে সবচেয়ে বেশি, কম্পিউটার থেকে একটু কম। আচ্ছা, এরপরে দেখুন টপ সোর্সেস, কোন কোন সোর্স থেকে মানুষ আমাদের পেজটাকে দেখছে। মানুষ ফেসবুক থেকে কতজনে দেখছে, মানে সরাসরি ফেসবুকে সার্চ করে কতজনে দেখছে, গুগলে সার্চ করে কতজনে দেখছে, বিভিন্ন ব্লগ সাইটে সার্চ করে, ইউটিউবে সার্চ করে। ওকে, তার মানে ফেসবুক, ইউটিউব, গুগল, আমরা আমাদের লিঙ্কটা অফ পেজ এসেই করব। অফ পেজ এসেই করলে কী হবে, মানে অন পেজ এবং অফ পেজ। তো অন পেজ এবং অফ পেজ এসেই করলে ফেসবুক, ইউটিউব, গুগল, ইয়াহু বিভিন্ন সাইট থেকে কী পরিমাণ মানুষ আসলো সেই জিনিসটা আমাদেরকে এখান থেকে দেখাবে। ওকে, এই যে ফেসবুক থেকে কতজন আসলো, এটা হচ্ছে এই নীল কালারটা হচ্ছে ফেসবুকের কালার। এই যে গুগলে সার্চ করে কতজন আসলো, এই যে দেখুন পেজ কালারটা হচ্ছে গুগলের কালার। তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে সার্চ করে বেশি আসছে, বাট গুগলে সার্চ করে কম আসছে। ওকে, ইউটিউবে সার্চ করে আরও কম, এই যে ইউটিউবে সার্চ করে আরও কম। তার মানে কি বোঝা গেল যে গুগলে আরও বেশি পরিমাণে এসইও করতে হবে, ইউটিউবে আরও ভালোভাবে এসইও করতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে তোমার ফেসবুকে প্রচারটা ঠিকমতো হচ্ছে, ফেসবুকে সার্চ করে মানুষ তোমাকে পাচ্ছে, কিন্তু গুগলে সার্চ করে মানুষ তোমাকে ঠিক সেভাবে পাচ্ছে না। তাহলে কী করতে হবে, তাহলে গুগলে অন পেজ এসইওটা আরও বাড়াতে হবে, ইউটিউবে অন পেজ এসইওটা বাড়াতে হবে। ওকে, তাহলে আমরা পেজ ভিউর বিষয়টা দেখলাম। এরপর দেখেন লাইক, আপনি এখানে টাইমটা সিলেক্ট করে দেবেন কত তারিখ থেকে কত তারিখ। আচ্ছা, টোটাল পেজ লাইক অন টুডে। ওকে, টোটাল পেজ লাইক হচ্ছে এত, কত হাজার। এরপরে হচ্ছে নেট লাইক, আনলাইক করছে কতজন। ওকে, আনলাইকটা কি, যে আপনার পেজে লাইক করছে, লাইক করার পর আবার তারা আনলাইক করে দিচ্ছে, কারণ হচ্ছে আপনার পেজের পোস্টগুলো তাদের পছন্দ হচ্ছে না, বা তারা আপনার সাথে আর কানেক্টেড থাকতে চাচ্ছে না। ওকে, তো এটা একটা কি, মানে কোম্পানির জন্য অনেক খারাপ একটা দিক। তাহলে কী পরিমাণ মানুষ আনলাইক করছে সেই জিনিসটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। ওকে, যেমন এতদিন আনলাইক করছে 0, এই তারিখে আনলাইক করছে, নভেম্বরের 12 তারিখে আনলাইক করছে 3 জন। তাহলে আনলাইক করছে কেন করছে সেই জিনিসটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আর এটার রেটটা যদি বেশি হয়, কিছু মানুষ আনলাইক করবেই, এটা ব্যাপার না, বাট যদি আনলাইকের রেটটা যদি বেশি হয়, লাইকের চাইতে যদি আনলাইকটা বেশি হয়, তখন জিনিসটা কি চিন্তা করার মতো। তখন আপনি এটা নিয়ে ভাববেন যে মানুষ আনলাইক কেন করছে, আনলাইক না করার জন্য কী করতে হবে। এরপর হচ্ছে অর্গানিক লাইক, ওকে, পেইড লাইক।
অর্গানিক লাইক মানে হচ্ছে আমরা যে লাইক নিয়ে কাজ করছি, আমরা যে ফেসবুকের অন পেজ এবং অফ পেজ এসেই করছি, এটা হলো টোটাল অর্গানিক লাইক। ওকে, পেড লাইক মানে হলো ফেসবুককে টাকা পে করে কী করা, লাইক দেওয়ানো। ফেসবুকে পোস্ট করা যায়, ফেসবুককে পে করে কোনো একটা জিনিসকে প্রচার করানো যায়। পেড লাইক কতজন? তো মূলত অর্গানিক লাইকগুলো লাইক মানে হলো ন্যাচারাল লাইক, এটাই ইম্পর্টেন্ট বেশি, বায়াররা এটাই বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, পেড লাইক আপনি যদি কোনো পেড ক্যাম্পেইন করেন, যদি কোনো পোস্ট বুস্ট করেন, সেই বুস্টের মাধ্যমে কতজন লাইক করলো। যাই হোক, এটা কোনো বিষয় না। আর বুস্ট নিয়ে আমি পরবর্তীতে বলেছি, পরবর্তী একটা ভিডিও আছে, মানে পরবর্তী একটা ভিডিওতে ওই ফেসবুকের কিছু টেকনিক্যাল বিষয় এই নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি বলেছি বুস্ট নিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে হোয়ার ইউর পেজ লাইকস হ্যাপেন্ড। কোত্থেকে লাইক করছে? আনক্যাটাগরাইজড ডেস্কটপ, অন ইউর পেজ সার্চ আনক্যাটাগরাইজড মোবাইল ইউর পোস্ট। দেখুন, হোয়ার ইউর পেজ লাইকস হ্যাপেন মানে আপনার পেজটা যে লাইক করছে সেটা কোত্থেকে করছে, ডেস্কটপ কম্পিউটার থেকে কতজন, মোবাইল থেকে কতজন। ওকে, এই জিনিসগুলো আপনাকে বলবে। তাহলে আমরা লাইকের হিসাবটা দেখলাম, পেজ ভিউর হিসাবটা দেখলাম। এখন আমরা দেখব কতজন মানুষের কাছে সেটা পৌঁছেছে, রিচ। আপনি ডেটটা সিলেক্ট করবেন এখান থেকে, পোস্ট রিচ। দেখুন, মানে কত তারিখ, এই যে নভেম্বরের 3 তারিখ পৌঁছেছে 12 জনের কাছে, এবং এটা হচ্ছে ন্যাচারাল অর্গানিক 12 নভেম্বরের 3 তারিখে। নভেম্বরের 25 তারিখে পৌঁছেছে কত জনের কাছে? 12 জনের কাছে। এখানে যদি ক্লিক করি আমরা আরও ডিটেলস পাবো। এরপর লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। এই যে কমেন্টস কতজনে করছে, কমেন্টসের কালার হলো এটা, রিয়েকশনের কালার হচ্ছে এটা, শেয়ারের কালার এটা, অ্যান্সার, ক্লেমস, আদার্স। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাইক, রিয়েকশন করছে কতজন? 15 জন। নভেম্বরের 9 তারিখে রিয়েকশন করছে 15 জন, তারপরে কি 7 জন, শেয়ার করছে 1 জন। ওকে, তাহলে কতজন? এটা হচ্ছে লাইক, কমেন্টস এবং শেয়ার, তিনটে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, তিনটে বার। তাহলে আমরা কি বুঝবো যে কতজন লাইক করছে, কতজন কমেন্টস করছে, কতজন শেয়ার করছে। তাহলে মানুষ যদি কম পরিমাণে শেয়ার করে, তাহলে আমরা বুঝতে হবে এটা একটা ব্যাড সাইন, মানুষ কেন শেয়ার করছে না। একটা জিনিস যদি একজনে গুরুত্বপূর্ণ মনে করে, তখন সে তার পরিচিত মানুষের কাছে জিনিসটা শেয়ার করে। শেয়ার যদি কম হয়, তখন আপনি বুঝবেন কি শেয়ার বাড়াতে হবে। ওকে, শেয়ার বাড়ানোর জন্য কী করতে হবে? মানুষকে শেয়ার করার জন্য বলতে হবে। ওকে, ভালো মানের কন্টেন্ট লিখতে হবে। অটোমেটিক্যালি আপনি বিষয়গুলো বুঝতে পারবেন যে কী করতে হবে। হাইড রিপোর্ট অ্যাজ এ স্পাম অ্যান্ড আনলাইক। তারপর হচ্ছে টোটাল রিচ, কতজন দেখছে। তো বুঝতেই পারছেন, এভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় যদি আমরা যাই, তাহলে আমরা দেখব। এরপর আমি পোস্টে যাচ্ছি, আমাদের সবগুলো পোস্ট এখানে দেখা যাবে। প্রত্যেকটা পোস্ট কতজনের কাছে রিচ হলো, কতজন এখানে এনগেজমেন্ট হলো। এনগেজ মানে হলো কেউ যদি লাইক করে, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে এনগেজমেন্ট, মানে কতজন সেই পোস্টের রিয়েক্ট করলো, এটা হচ্ছে এনগেজমেন্ট। এরপর হচ্ছে দেখুন বিভিন্ন সবগুলো পোস্ট আপনার দেখা যাচ্ছে, প্রত্যেকটা পোস্টের কতজনের কাছে রিচ হয়েছে, কতজন এনগেজমেন্ট হয়েছে, সবগুলো দেখা যাচ্ছে। ভিউ মোরও ক্লিক করলে আরও সবগুলো পোস্ট এখান থেকে দেখা যাবে। আচ্ছা, এরপর হলো আপনার অ্যাকশন অন পেজ। অ্যাকশন অন পেজ, টোটাল অ্যাকশন অন পেজ, গেট ডাইরেকশনস ক্লিক। আপনি যে লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্কে ক্লিক করছে কতজন, আপনার পোস্টের ওয়েবসাইটে ক্লিক করছে কতজন, আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে ক্লিক করছে কতজন। ওকে, অ্যাকশন বাটন ক্লিক। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমরা অ্যাকশন বাটন সেট করতে পারি এই পেজের এখানে, এই যে এখানে আমরা অ্যাকশন বাটন সেট করতে পারি, কল অথবা অর্ডার, ওকে, অথবা বাই নাও, এরকম আমরা অ্যাকশন বাটন সেট করতে পারি। এই অ্যাকশন বাটনে কতজন ক্লিক করলো। ওকে, তাহলে টোটাল কি আমাদের যে পোস্ট, প্রত্যেকটা পোস্টের মধ্যে যে আমরা লিঙ্ক দেব, প্রত্যেকটা পোস্টে কতজন ক্লিক করলো, এই পোস্টের মধ্যে যে আমরা ওয়েবসাইটে লিঙ্ক দেবো সেই লিঙ্কে কতজন ক্লিক করলো। ওকে, তারপর ফোন নাম্বারে কতজন ক্লিক করলো, টোটাল বিষয়টা আমরা কি এখান থেকে পাচ্ছি। তো এগুলোতে ক্লিক করা মানে কি, মানুষ আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, ইটস এ গুড সাইন। তারপরে পিপল হু ক্লিকড অ্যাকশন বাটন বাই এজ অর জেন্ডার, কোন এজের মানুষরা ক্লিক করছে, বাই কান্ট্রি, কোন দেশের মানুষরা, ওকে, বাই সিটি, কোন শহরের মানুষরা, বাই ডিভাইস,
কোন ডিভাইস দিয়ে মানুষ এখানে ক্লিক করছে। এরপর হচ্ছে পিপল হু ক্লিক অন ফোন নাম্বার বা ইয়েস কান্ট্রি লোকেশন। ওকে, সব কিছু আমরা এখানে পাবো। তো দেখুন অ্যাকশন অন পেজ, তাহলে কতজন আমাদের পোস্টগুলোতে অ্যাকশন করছে, কতজন মানে ক্লিক করছে, কতজন ফোন নাম্বার দেখছে, টোটাল বিষয়গুলো আমরা কি এখান থেকে পাবো। তারপর দেখুন পেজ প্রিভিউ, টোটাল পেজ প্রিভিউ বাই এজ অ্যান্ড জেন্ডার। ওকে, টোটাল বিষয়গুলো আমরা পাবো। পেজ ভিউ, রিচ, লাইকস, ফলোয়ার্স, নেট ফলোয়ার কতজন, টোটাল বিষয়গুলো আমরা এখানে দেখব। তারপরে পিপলে দেখুন, পিপল আমরা এখান থেকে পাচ্ছি ইউর ফ্রেন্ডস, ইউর ফলোয়ার্স, পিপল রিচ, পিপল এনগেজ। তো পিপল থেকে আমরা দেখছি যে আমাদের পোস্টগুলো দেখছে 9% মেন, ইউর ফ্যান 9% হলো উইমেন আর 91% হলো মেন। ওকে, তার মানে আমরা আমাদের প্রোডাক্টটা যদি ছেলেদের প্রোডাক্ট হয় তাহলে আমরা বুঝবো হ্যাঁ তাহলে এই জিনিসটা ঠিক আছে। বাট আমরা যদি চাই যে মেয়েদের কাছে প্রচার করতে, তাহলে মেয়েরা দেখছে কম, তার মানে এটা কি সঠিক না। তখন মেয়েদের কাছে দেখানোর জন্য কী করতে হবে সেটা আমরা কি করব, মেয়েদের জন্য আবার আমরা পোস্ট লিখবো আলাদাভাবে। 13 থেকে 17 বছরের কতজন, 18 থেকে 24 বছরের ছেলে কতজন, মেয়ে কতজন। ওকে, নিচেরটা হলো ছেলে, উপরটা মেয়ে। ওকে, 25 থেকে 34 বছরের ছেলে কতজন, মেয়ে কতজন, টোটাল 65 বছরের উপরে ছেলে কত, মেয়ে কত। আচ্ছা, এরপরে দেখেন কান্ট্রি, কোন কোন দেশ থেকে দেখে। বাংলাদেশ থেকে এতজন দেখছে, ইন্ডিয়া থেকে এতজন, সৌদি আরব, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেট, কাতার থেকে 22 জন, পাকিস্তান থেকে 19 জন, ওমান 18 জন। ওকে, এরপরে যদি আমরা সি মোড়ে ক্লিক করি আরও অনেকগুলো দেখব। আবার বাংলাদেশ থেকে কোন কোন সিটি থেকে দেখছে, বাংলাদেশের ঢাকা থেকে দেখছে কত 4428 জন, চিটং থেকে 1518 জন। তো আমাদের সঠিক লোকেশনে আমাদের জিনিসটা পৌঁছচ্ছে কিনা, আমরা যেই লোকেশনের কাছে যেই লোকেশনে দেখাতে চাচ্ছি সেই লোকেশনে পৌঁছচ্ছে কিনা সেটা আমরা এখান থেকে বুঝবো। ঢাকা, চিটং, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া, রংপুর সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার কোন কোন ল্যাঙ্গুয়েজের মানুষ পৌঁছাচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের দেখছে এতজন। মানে আমরা যখন ফেসবুকে আসি, ফেসবুকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো আমরা নর্মালি ফেসবুক আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা থাকে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা কতজনা দেখেছে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা কতজনা দেখেছে। মানে আমি আমার ফেসবুকটা যদি চাই আমি বাংলায় দেখবো, বাংলায় দেখতে পারি, ইংলিশও দেখতে পারি। তো নর্মালি সবাই ইংলিশেই মানে সিলেক্ট থাকে। যাই হোক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ইউএস ইংলিশ দেখেছে, তার মানে যে ইংলিশ ম্যানরা দেখেছে তা না। আমাদের ফেসবুকের পেজের সেটিংসে গিয়ে আমরা যারা ইংলিশ যারা সিলেক্ট করেছি সেটা দেখাবে। আবার কেউ যদি বাংলা সেট করে থাকে তাহলে কি এটা দেখাচ্ছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের পিপলদেরকে আমরা দেখতে পাচ্ছি। সি মোড়ে যদি ক্লিক করি, যে মেক্সিকো, ইউনাইটেড কিংডম, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, সাউথ কোরিয়া, নাইজেরিয়া, ইজিপ্ট, জাপান, পর্তুগাল, স্পেন, নেপাল, এস্তোনিয়া, পেরু। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার পোস্টগুলো কত দেশে চলে যাচ্ছে। এমন অনেক দেশে চলে যাচ্ছে যে দেশের নামও আপনি জানেন না। এই যে পেরু, ইউক্রেন, কম্বোডিয়া। ওকে, তারপরে যে দুবাই, জুমাইরা, তারপর ডাকসিন। ওকে, অনেক জায়গা আপনি যাচ্ছে। এরপর হচ্ছে মেসেজ, টোটাল কনভারসেশন আপনার মানে ইনবক্সগুলো কোত্থেকে হচ্ছে, কারা করতেছে। ওকে, মানে কতজনের সাথে আপনার কনভারসেশন হচ্ছে, টোটাল বিষয়গুলো আপনি এখানে এক নজরে দেখবেন। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে মনিটরিংটা কি। মনিটরিং হলো জাস্ট আমরা বিষয়গুলো দেখব, আমরা জাস্ট পেজের ইনসাইটসে ক্লিক করে আমরা বিষয়গুলো দেখব যে কে দেখছে, কোত্থেকে দেখছে, কীভাবে দেখছে। আমরা যাদেরকে দেখাতে চাচ্ছি, যে লোকেশনের মানুষদেরকে আমরা দেখাতে চাচ্ছি তারা আসলে দেখছে কিনা সেই জিনিসটি আমরা কি জাস্ট এখান থেকে বুঝবো। বুঝার পর আমরা আমাদের ডিসিশন মেক করতে পারবো যে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে না, কী করতে হবে, সেই জিনিসটা অটোমেটিকলি আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ওকে, তাহলে আশা করি বিষয়টি মানে বুঝতে পেরেছেন। তাহলে আপনি যখন কাজ করবেন আপনি বায়ারকে রিপোর্ট দিতে পারবেন। আপনি আপনার পেজটা এই পেজে যাবেন, পেজ থেকে আপনি
এখান থেকে স্ক্রিনশট নেবেন, এই জিনিসগুলি স্ক্রিনশট নিয়ে আপনি বায়ারকে পাঠাতে পারবেন। ওকে, যে দেখো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে। অথবা বায়ার নিজেই জিনিসগুলো দেখে নিতে পারবে। বায়ারের কাছে তো তার আইডি পাসওয়ার্ড থাকবেই, তো বায়ার তার পেজে ঢুকবে, তার ইনসাইটসে ঢুকবে, ঢুকে সে দেখে নিতে পারবে যে কি তার কাজটা হচ্ছে কিনা। তাহলে আপনাকে আপনার ফেসবুকে কাজ করার পর ফেসবুকের রিপোর্টটা আলাদাভাবে পাঠানোর কোনো প্রয়োজন হয় না। ওকে, কারণ বায়ার নিজেই যে কোনো সময় সে তার পেজের ইনসাইটসে ক্লিক করেই সে রিপোর্টগুলো দেখতে পারবে যে সঠিক মানুষরা তার পোস্টগুলো দেখছে কিনা। তাহলে আপনি যদি খুব ভালোভাবে কাজটা পারেন, আপনি ম্যানেজারাল পজিশনে জব করতে পারবেন, বায়ার আপনার উপর অনেক বেশি আস্থা রাখবে এবং আপনি কি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন, নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। তো যখন আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি বলবেন যে আপনি মনিটরিং পারেন। ওকে, আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, আপনি ফেসবুক পেজের জন্য এসইও করতে পারেন, এবং আবার কী করতে পারেন, সেই এসইওটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটার জন্য আপনি মনিটরিং করতে পারেন, এবং মনিটরিং করে আপনি স্ট্র্যাটেজি মেক করতে পারেন, নতুন নতুন কৌশল আপনি তৈরি করতে পারেন, অথবা কি কৌশল চেঞ্জ করতে পারেন। তখন কোম্পানিগুলো আপনার উপর অনেক বেশি আস্থা রাখবে এবং কি আপনাকে মানে ম্যানেজারাল পজিশনে জব দেবে, ভালো স্যালারিতে আপনাকে অ্যাপয়েন্ট করবে। আচ্ছা, ইভেন আপনি যখন বিভিন্ন মার্কেট প্লেসে যাবেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কী কী পারেন আপনি এই জিনিসগুলো লিখবেন। আপনি মনিটরিং পারেন, মনিটরিং দেখে আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন, এই জিনিসগুলো আপনি কি আপনার অ্যাপ্লাই লেটারে জিনিসগুলো লিখবেন। তাহলে বায়ার আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত যা যা আমরা শিখেছি, দেখুন আমরা জানি, আমরা শিখেছিলাম যে টোটাল ফেসবুক মার্কেটিং সমান পিপিএস। ওকে, তাহলে আমরা প্রথমে পেজ তৈরি করেছি, 2 ধরনের পেজ, একটা কোম্পানি পেজ এবং কি 10টার বেশি ইনফরমেশন পেজ। এরপর আমরা করেছি কি পোস্ট তৈরি করেছি। পোস্ট আমরা করেছি কি এই কোম্পানি পেজের জন্য আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করেছি, ইনফরমেশন পেজের জন্য ইনফরমেশন পোস্ট তৈরি করেছি। ইনফরমেশন পোস্টের আরেক নাম হলো আর্টিকেল। তাহলে আমরা কোম্পানি পেজ তৈরি করেছি এবং সেই কোম্পানি পেজকে আমরা ফিল করেছি কি দিয়ে, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে। এরপর আমরা ইনফরমেশন পেজ তৈরি করেছি এবং সেই ইনফরমেশন পেজটা আমরা ফিল করেছি ইনফরমেশন দিয়ে। ওকে, এরপরে আমরা এসইও করেছি আমাদের যে পেজগুলো, মানে প্রোডাক্ট ডেসক্রিপশন সহ কোম্পানি পেজ এবং ইনফরমেশন পোস্ট সহ ইনফরমেশন পেজ, এই 2 ধরনের পেজকে আমরা অন পেজ এসইও করেছি, অফ পেজ এসইও করেছি। ওকে, আমরা এখন করলাম মনিটরিং যে আমাদের অন পেজ এসইও এবং অফ পেজ এসইওটা সঠিকভাবে হচ্ছে কিনা। ওকে, তাহলে ফেসবুক পেজের যে মানে ফেসবুক মার্কেটিংয়ের যে টোটাল বিষয়টা, পেজ তৈরি করা, পোস্ট তৈরি করা, এসইও করা, ওকে, মোটামুটি আমাদেরকে কমপ্লিট। ওকে, তো আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেকগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। মানে যেমন ফেসবুকে আমরা লিঙ্ক কীভাবে দেবো, ডু ফলো লিঙ্ক কীভাবে করবো, মাল্টি আইডি কীভাবে তৈরি করবো, এরকম অনেকগুলো খুঁটিনাটি বিষয়ে, অনেকগুলো টেকনিক্যাল বিষয়ে আমরা আলোচনা করব। আর এরপরে আমি দেখাবো আরও অন্য অন্য ভিডিওগুলোতে যে ফেসবুক থেকে আপনি ফেসবুকের মাধ্যমে আপনি মার্কেট প্লেসের কাজগুলো কীভাবে পাবেন, বায়াররা আসলে কী বলে, আপনি কীভাবে কাজগুলো করবেন। এরপর মার্কেট প্লেস ছাড়া আপনি মানে স্পন্সর অ্যাডস নিয়ে কীভাবে কাজ করবেন। ওকে, আপনি যে ইনফরমেশন পেজটা তৈরি করবেন, এই ইনফরমেশন পেজের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন স্পন্সর অ্যাডস দিয়ে এই ইনফরমেশন পেজে। সেটা কীভাবে করবেন টোটাল বিষয়গুলো আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। ওকে, থ্যাংক ইউ।